খুলেছি। তো কিন্তু আপনাদেরকে আপনারা জিনিসটা একটু দেখুন। যে ক্যাপাসিটরটা খুললাম এটা চেষ্টা হবে, সেটা হলো যে খুব সুন্দর 27 ওয়াটের চার্জার দেখতে পাচ্ছেন। আসলে এটা 27 ওয়াটের না, এটা হলো একটা নর্মাল চার্জার, 80 থেকে 90 টাকার ভিতরে পাওয়া যায়। আর এই চার্জারগুলোকে যদি ভালো মানের করতে চান তাহলে একটি মাত্র কাজ করলে এই চার্জারটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং আপনাদের স্মার্টফোনগুলো ভালো মতন চার্জও করতে পারেন। সেটার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই চার্জারটি খুলতে হবে। খোলার পর একটি মাত্র কাজ করলে আপনাদের এই চার্জারটি ভালো মতন চার্জ হবে। তো চলুন এই চার্জারটি আমরা খুলে ফেলি। আমরা অলরেডি এটা কিন্তু খুলেছি। খোলার পরে চার্জারগুলো, যেহেতু এগুলো নর্মাল চার্জার, আমি আপনাদেরকে প্রথমের দিকেই বলেছি যে এই চার্জারগুলো দাম একবারে কম এবং এই চার্জারগুলোর কিন্তু কম দামের চার্জার হওয়ার কারণে এই চার্জারগুলোর ভিতরে কি দেয় তারা, বিভিন্ন কাজ টাজ বা এই জিনিসগুলো কিন্তু তারা ব্যবহার করে জিনিসটাকে ভারী করার জন্য। ঠিক আছে, এই যে এরকম কাজ, তারপর এই যে সোলারগুলো, এগুলো ব্যবহার করা হয়। তো আপনাদেরকে যেটা বলেছিলাম, আমাদের এটা দেখার বিষয় না, আমাদের এই নর্মাল চার্জারগুলোকে কি করে আমরা ভালো চার্জারে রূপান্তরিত করব। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে আমাদের আউটপুট, এই আউটপুটে এই যে ক্যাপাসিটারটা আমাদের আছে, এটা আমাদের ইনপুট আর আউটপুটের এই একটি মাত্র কাজ আপনাদেরকে করতে হবে, যেটা হলো এই ক্যাপাসিটারটা আপনাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। এই ক্যাপাসিটারটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে এই চার্জারটা আপনার কিন্তু প্রপারলি ভাবে কাজ করবে। আমাদের আয়রনটা একটু পরিপূর্ণ হিট হয়ে যাক, আমরা একটু পেজ দিই ততক্ষণ। এই ক্যাপাসিটারটা জাস্ট খালি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা জিনিসটা একটু দেখুন। এই ক্যাপাসিটারটা আছে 470 মাইক্রোফ্যারাড 10 ভোল্ট। আমরা এই যে 12 ভোল্টের যে অ্যাডাপ্টার গুলো থাকে অনেক সময়, এই অ্যাডাপ্টারের যে আউটপুটের যে ক্যাপাসিটার গুলো আছে, আমরা একটু খুলি, এটা খুলে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এটার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো যেখানে পেস্টিং করা আছে, পেস্টিংটা আমাদেরকে আউট করে নিতে হবে। ঠিক আছে, সিম্পল একটা কাজ, ইনশাল্লাহ আপনাদের চার্জারটা হেভি সুন্দর কাজ করবে। এখান থেকে যে ক্যাপাসিটারটা খুললাম এটা 680 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট, আর আমাদেরটা এটা 10 ভোল্টের ছিল। তাহলে এই বড় ক্যাপাসিটার লাগানোর কারণে আমাদের যে জিনিসটা হবে সেটা হলো যে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এটা কাজ করবে। আমি এর আগে পরীক্ষিত, আমি দেখেছি, ট্রাই করেছি, এটা খুব সুন্দরভাবে কাজ করে। এই যে ক্যাপাসিটারটা আমরা প্লাস মাইনাস দেখে ইনস্টল করে দিলাম। জাস্ট শুধু এই একটি মাত্র কাজ করলেই আপনাদের চার্জারটি রকেটের মতন চলবে। আমরা এটা এখন ইনস্টল করে দেবো, এখানে সুন্দর করে এই জায়গাটায় ইনস্টল করে দেবো। আবার আগের মতন এটি আমরা এখানে ইনস্টল করে দেব। এখন আমি আপনাদেরকে স্মার্টফোন চার্জ দিয়ে দেখাবো। তো আমরা এই যে দিলাম, এই যে আপনারা দেখুন যে আমাদের সুন্দরভাবে কিন্তু এটা চার্জ হচ্ছে। এই যে চার্জ, এই যে পার্সেন্টেজ। তো মাত্র এই কাজটা করলেই আপনাদের সুন্দরভাবে আপনাদের চার্জারটি ভালো পারফরমেন্স দিবে এবং ভালো দ্রুত চার্জ হবে।